Good morning, students. Today I am going to teach you about one of the important chapter of engineering mechanics, and that is unit and dimension. বাংলা যেটাকে বলা হয় পরিমাপের একক এবং মাত্রা একক। তাহলে প্রথমেই আমরা চলে আসি একক বা ইউনিট বলতে কি বোঝা যায়। তাহলে সংজ্ঞা হিসেবে বলা যায় কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের কত গুণ হয় তা মেপে ওই জাতীয় সব রাশির পরিমাপ করতে হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকেই ওই রাশির একক বলা হয়ে থাকে। একক সাধারণত দুই প্রকার। ইউনিট জেনারেলি ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ ফান্ডামেন্টাল ইউনিট অ্যান্ড অ্যানাদার ইজ ডিরাইভড ইউনিট। একক সাধারণত দুই প্রকার, একটা মূল একক এবং অন্যটি লব্ধ একক। তাহলে প্রথমে চলে আসি মূল একক বলতে কি বোঝা যায়। যে সমস্ত রাশির এককগুলি পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্য সব রাশির একক গঠন করা যায় তাদেরকেই আমরা বলে থাকি মূল একক বা প্রাথমিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। ইন ইংলিশ, দ্য কোয়ান্টিটি which itself is a unit, and by the use of this type of units we can construct another various forms of unit is known as fundamental or main units. Example: length, mass, time, etc. এরপর আসি লব্ধ এককের সংজ্ঞায়। লব্ধ এককের সংজ্ঞায় যেটা বলা যায় সেটা হলো যেসব রাশিগুলির এককগুলি এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। ডিরাইভড ইউনিট ক্যান বি ফর্মড বাই দ্য ইউজ অফ ওয়ান অর মোর ফান্ডামেন্টাল অর বেস ইউনিট। এক্সাম্পল: ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি। এক্সাম্পল: ভলিউম অ্যান্ড এরিয়া। এবার আসি মূল এককের বিভিন্ন পদ্ধতি। ডিফারেন্ট সিস্টেম অফ ফান্ডামেন্টাল ইউনিটস। মূল এককে যে সমস্ত পদ্ধতিগুলি আজ অবধি আবিষ্কৃত হয়েছে সেগুলি হলো যথাক্রমে সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং সর্বশেষ এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতির ফুল ফর্ম হলো সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম অ্যান্ড এস ফর সেকেন্ড। এফপিএস পদ্ধতির ফুল ফর্ম হলো এফ ফর ফুট, পি ফর পাউন্ড অর পাউন্ডাল আর এস ফর সেকেন্ড। এমকেএস পদ্ধতির ফুল ফর্ম হলো এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম অ্যান্ড এস ফর সেকেন্ড। এসআই পদ্ধতির ফুল ফর্ম হলো সিস্টেম ডি ইন্টারন্যাশনাল ইউনিট। এই আমাদের যে মডার্ন বা আধুনিক যে সমস্ত বইগুলো লেখা হয়, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফিজিক্স, মডার্ন ফিজিক্সের বইগুলো, সেগুলি সাধারণত এসআই এককের উপর ভিত্তি করেই লেখা হয়ে থাকে। এবার আসি কিছু মূল এককের সংখ্যায়। দেখা যায় সাধারণত এসআই পদ্ধতিতে মূল এককের সংখ্যা 7খানা এবং মূল এককের সম্পূরক একক বা সাহায্যকারী এককের সংখ্যা আরও 2টি। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই মূল এককগুলির নামগুলি কী কী। দৈর্ঘ্যের এককের নাম হচ্ছে মিটার। সময়ের এককের নাম হচ্ছে সেকেন্ড। দীপন প্রাবল্য বা দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবং লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। এইভাবে আমরা বিভিন্ন মূল এককের নামগুলো জানতে পারি। এছাড়াও যে 2টি সাহায্যকারী একক আছে, সমতলিক কোণ এবং ঘনকোণ। সমতলিক কোণের এককের নাম হলো কোণের এককের নাম হলো রেডিয়ান এবং ঘনকোণের এককের নাম হলো স্টেরেডিয়ান। এছাড়াও যে 2-3টে মূল এককের নাম জানা যায় সেটা হলো তাপমাত্রার জন্য আমরা কেলভিন একক ইউজ করে থাকি এবং তড়িৎ প্রবাহের জন্য আমরা অ্যাম্পিয়ার একক ইউজ করে থাকি। এছাড়াও কিছু লব্ধ এককের নাম এবং সংকেত আমরা আলোচনা করব।
প্রথমে আসি ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার বা স্কোয়ার মিটার অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এম স্কোয়ার। এরপর আসি ভলিউম বা আয়তন। আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব বা কিউবিক মিটার, বাংলায় যেটাকে বলা হয় ঘনমিটার। এরপর আসি ঘনত্ব বা ডেনসিটি। ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, যেটাকে বলা হয় কেজি পার মিটার কিউব। এরপর আসি বেগ। বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণ বা অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের হচ্ছে নিউটন, এসআই ইউনিট অফ ফোর্স ইজ নিউটন। এনার্জি এবং ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে জুল, শক্তি এবং কার্যের এসআই একক হলো জুল। টর্কের এসআই একক হলো নিউটন মিটার। ভ্রামকের এসআই একক হলো নিউটন মিটার। স্ট্রেসের এসআই একক বা পীড়নের এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এইভাবে আমরা বিভিন্ন ধরনের এককের নামগুলো আমরা জেনে নিতে পারি। এরপর আসি কিছু দৈর্ঘ্যের বৃহত্তম এবং ক্ষুদ্রতম একক সম্পর্কে আলোচনা করতে। বড় দৈর্ঘ্য মাপতে যে সমস্ত এককগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকে বলা হয় জ্যোতিষীয় একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এবং আলোকবর্ষ বা লাইট ইয়ার এবং পারসেক। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক জ্যোতিষীয় একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে কি বোঝা যায়। পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্বকে এক জ্যোতিষীয় একক বা ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইজ নোন অ্যাজ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর AU। ওয়ান AU বা ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁸ কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়। এরপর আসি আলোকবর্ষ সম্পর্কে। শূন্য মাধ্যমে আলো এক বৎসরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে। দ্য ডেফিনেশন অফ লাইট ইয়ার ইজ দ্য লাইট ট্রাভেলড ইন 1 year in vacuum is known as 1 light year. এরপর আসছি আলোকবর্ষের মানে। 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার ইকুয়াল টু 9.467 ইন্টু 10⁻15 মিটার অ্যাপ্রক্সিমেটলি। এরপর আসছি পারসেক। পারসেক হলো দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক এবং এটি আলোকবর্ষর থেকেও একটি বড় একক। তাহলে 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.084 ইন্টু 10⁶ মিটার। এগুলো গেল বড় দূরত্বের জন্য। এরপর আসে ছোট দূরত্বের জন্য। ছোট দূরত্বের জন্য সাধারণত বা ছোট দৈর্ঘ্যের জন্য সাধারণত আমরা ফার্মি, মাইক্রন, অ্যাংস্ট্রম ইত্যাদি একক ব্যবহার করে থাকি। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ফার্মি বলতে কি বোঝো। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10⁻⁻15 মিটার অর 10⁻⁻13 সেন্টিমিটার। এই ফার্মি এককের সাহায্যে পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয়। বাই দ্য ইউজ অফ দিস ফার্মি ইউনিট দ্য ডায়ামিটার অফ দ্য অ্যাটম সেন্টার ইজ মেজার্ড। এরপর আসছি 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার অর 10⁻⁸ সেন্টিমিটার। এর সাহায্যে অ্যাংস্ট্রম এককের সাহায্যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়ে থাকে। বাই দ্য ইউজ অফ দিস অ্যাংস্ট্রম ইউনিট দ্য ওয়েভলেংথ অফ এক্স রেস ক্যান বি মেজার্ড। এরপর আসি আর একটি ক্ষুদ্রতম একক দৈর্ঘ্যের, সেটি হলো মাইক্রন। তাহলে আমরা বুঝে নিই মাইক্রন বলতে কি বোঝো। 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻⁻6 মিটার অর 10⁻⁻4 সেন্টিমিটার। এর সাহায্যে আণুবীক্ষণিক বস্তুকে মাপা হয়। বাই দ্য ইউজ অফ দিস আণুবীক্ষণিক বস্তুকে আমরা সাধারণত এর সাহায্যে আমরা মাপতে পারি। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে বল। তাহলে বল কি সেটা জেনে নেওয়া যাক। তাহলে বল হলো
এমন একটি মাধ্যম যা বস্তুর গতির সৃষ্টি করে বা করার চেষ্টা করে বা গতির পরিবর্তন করার চেষ্টা করে। ফোর্স ইজ এ টাইপস অফ এনার্জি হুইচ চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জেস দ্য মোশন অফ দ্য বডি। এরপর আসি বলের জন্য নিউটনের যে সূত্রগুলি আমরা জেনেছিলাম সেই সূত্রগুলি সম্পর্কে আমরা যথাযথ আলোচনা করব। প্রথমেই চলে আসি নিউটনের প্রথম সূত্রতে। কোনো নির্দেশ কাঠামোতে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। ইফ নো এক্সটার্নাল ফোর্স has been applied from the outside, static particle always remain static and movable particle always move with uniform velocity. নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। From the first law of Newton's we can get the definition of force. এরপর আসি নিউটনের দ্বিতীয় সূত্রে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্সেস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য বডি ইজ সেম ওয়্যার দ্য ফোর্স বিং ডাইরেক্টেড। বলের সংজ্ঞা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে P equal to mf, where P equal to applied forces, m equal to mass of the body and f equal to acceleration. P হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে বস্তুর ভর এবং f হচ্ছে বস্তুর ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এবার আসি বলের বিভিন্ন এককগুলি সম্পর্কে আলোচনা করতে। আমরা সাধারণত বলের একককে দুভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে পরম একক আর একটি হচ্ছে অভিকর্ষ একক। The unit of force can be divided in two parts like absolute unit and gravitational unit. Then absolute unit is again divided into two subparts like CGS unit and SI unit. The example of CGS unit is Dyne and example of SI unit is Newton. Whereas in gravitational unit the CGS unit of force is gram weight, whereas SI unit of force is kg weight. বলের অভিকর্ষ একককে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি, সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিকে বলা হয় গ্রাম ভার এবং এসআই পদ্ধতিকে বলা হয় কিলোগ্রাম ভার। এবার আসি নিউটন ও ডাইনের সম্পর্ক। 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম ভার ইকুয়াল টু 981 ডাইন বোঝায়। ইন সিজিএস ইউনিট 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু 981 ডাইন। ইন এসআই সিস্টেম 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু 9.81 নিউটন। এসআই পদ্ধতিতে 1 কেজি ভার ইকুয়াল টু 9.81 নিউটন বা 1 কেজিএফ ইকুয়াল টু 9.81 নিউটন। অর্থাৎ বলের পরম একক ইকুয়াল টু গ্র্যাভিটেশন জি অ্যান্ড জি ইন্টু গ্র্যাভিটেশনাল ইউনিট। জি কে বলা হয় গ্র্যাভিটেশনাল ইউনিট। এবার চলে আসি বলের কিছু সংজ্ঞায়। বলের কিছু সংজ্ঞায় বলের সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একতলীয় বল, যেগুলি সাধারণত একই সমতলে থেকে ক্রিয়া করে। এছাড়া হচ্ছে সমবিন্দুগামী বল, যেটাকে বলা হয় সাধারণত কনকারেন্ট ফোর্সেস, আর একটাকে বলা হয় সমরেখ বল বা কোলিনিয়ার ফোর্সেস। কোলিনিয়ার ফোর্সেস। এবার আসি লব্ধি বল নির্ণয়ের কিভাবে করা যায় বা রেজাল্টেন্ট ফোর্স কি করে বার করা যায়। তো লব্ধি বল নির্ণয়ে দুটো পদ্ধতি আছে, একটাকে বলা হয় সংযোজন সূত্র আর একটাকে বলা হয় বিয়োজন সূত্র বা বিভাজন সূত্র। ইন ইংলিশ one is a composition of forces and another is the dissolution of forces. তাহলে বলের সংযোজন বা লব্ধি নির্ণয়ের পদ্ধতিকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় বলের ত্রিভুজ সূত্র, একটাকে বলা হয় বলের সামুদ্রিক সূত্র এবং লাস্টটাকে বলা হয় বলের বহুভুজ সূত্র। ফার্স্ট ইজ দ্য ট্রায়াঙ্গেল ল অফ ফোর্সেস, সেকেন্ড ইজ দ্য parallelogram law of forces, and last but not the least is
পলিগন ল অফ ফোর্সেস। এরপর আসি বলের বিভাজন সূত্র। বলের বিভাজন সূত্রকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? তাহলে কিভাবে বলা যায়, যখন কোনো একটি বলকে দুই বা তার বেশি সংখ্যক উপাংশে এমনভাবে বিভাজিত করা হয় যাতে বিভাজিত অংশগুলিকে লব্ধি করলে পুনরায় ওই বলটিকে আবার ফিরে পাওয়া যায়, একেই বলা হয় বলের বিভাজন সূত্র। বলের বিভাজন সূত্র এবং সংযোজন সূত্রের কিছু বাস্তব দৃষ্টান্ত আমরা জেনে নেব। তাহলে বলের সংযোজন সূত্রের বাস্তব যে দৃষ্টান্ত সেগুলি হলো পাখির আকাশে ওড়া এবং নৌকার গতি। দ্য জেনারেল examples of the composition of forces are the flying of the birds in skies and the movement of the bows. Movement of the bows. এবং বলের বিভাজন এর উদাহরণ হলো রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ। বলের বিভাজনের কি উদাহরণ? রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ এবং গুণ দিয়ে নৌকা টানা। এই হলো মোটামুটি বল সংস্থার ওপরে যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে, সেই চ্যাপ্টার সম্বন্ধে যথাযথ আলোচনা তোমাদের ভবিষ্যতে আরও ভালো করে এই চ্যাপ্টারগুলো থেকে যে সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে। লব্ধি বল নির্ণয়ের সূত্র যেগুলো রয়েছে, লব্ধি বল নির্ণয়ের সূত্র আর ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ ইএইচ স্কোয়ার, সামেশন অফ এইচ স্কোয়ার এবং সামেশন অফ ভি স্কোয়ার করলে তোমরা লব্ধি বল নির্ণয়ের যেটা ম্যাগনিটিউড বের করা হয় সেটা সূত্র পেয়ে যাবে। এবং ডিরেকশন বার করার জন্য যেটা হবে সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। এভাবে তোমরা লব্ধি বলের মান এবং দিক নির্ণয় করতে পারবে। এই সংক্রান্তই বেশি কোয়েশ্চেন তোমাদের যেটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে সেগুলো তোমরা জানতে পারবে। আজকের ভিডিও অডিও এই অবধি। ধন্যবাদ।